মেশিনটা খালি আমার, আর কেউ নেই। হ্যাঁ ভালো গোল, গোল গোল ভালো, হ্যাঁ খুব ভালো গোল, হ্যাঁ কেড়ে কেড়ে দেবো, হ্যাঁ গোল ভালো। এই গৌরা ঘোষের ঘোল আমরা ছোটবেলা থেকেই খাই। ওনার ঘোল খুবই সুস্বাদু, আর অন্য যারাই ঘোল বানায় তাদের থেকে ওনার ঘোল অনেক ভালো, এই জন্য ওনার ঘোল আমরা সবসময় খাই। ওনার ঘোল খুবই ভালো। আরো টপ ক্লাস হয়েছে। প্রতিদিনই তো প্রতিদিন আমার দিয়ে যাবা, আচ্ছা আর প্রতিদিন এই বাড়িতে 1 কেজি 1.5 কেজি যা লাগে বাড়ির সংবাদ নিও, ঠিক আছে? আচ্ছা। প্রচুর গরম পড়ছে, এই গরমে আমাদের এই রাস্তা দিয়ে যখন যায় দাদাই, আমরা এই গোলটা খাই, অনেক শীতল হয়ে যায়, অনেক ভালো লাগে, অনেক মজা। উনি অনেক আগে থেকেই এইটা উৎপাদন করে নিজে হাতে, আমরা এটা খাই এবং আমরা বাসায় নিয়ে যাই। গোল বিক্রি করতো, আমিও গোল বিক্রি করি। আমি আজ 27 থেকে 28 বছর গোল বিক্রি করি। 2টা ছেলে আমার, এই ছেলে 2টা, বড় ছেলে ঢাকা কলেজে পড়ে, আর ছোট ছেলে আইএ ফাইনাল দেবে কোটালীপাড়া কলেজে। অনেক কষ্ট করে আমার চলতে হয়। এটা ঘর আমার নাই, কেননা পোলাগো পিছিয়ে পয়সা খরচ করতে করতে আমার যা ইনকামে আমি পারি না, এই জন্য অনেক কষ্ট করে আমার চলতে হয়। হয়তো ভবিষ্যতে আমার ছেলেরা এটা করবে না, আর আমার আশাও নাই। এই আমি যে তোমার পারি এই তোমাদের গোল বিক্রি করব, এইভাবে আমার কষ্ট করে গিয়ে চলতে হয়। 15 থেকে 20 কেজি দুধ এটা আমি হাতে টানি, মানে চাক দিয়ে টানি, অনেক কষ্ট করে টানি, যেহেতু আমার মেশিন কেনার সামর্থ্য না, আর এই গোলটা ভালো খাই, কেননা এই গোলটাই সঠিক গোল। 15 থেকে 20 কেজি দুধ কিন গিয়া এই যে মাখনটা হয়, এই মাখনটার ঘি আমি বিক্রি করি। আমি 1400 বেশি কেজি, 1600 টাকাও বেশি, আর এইভাবেই আমার চলতে হয়। একটা দুধ ভাঙ্গা মেশিন যদি হয়তো আমার কষ্টটা কম হইতো, আমার 2 ছেলেরে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে পারতাম। কিন্তু একটা মেশিনের দাম 90 থেকে 1 লক্ষ টাকা, কিন্তু কেনার মতন সামর্থ্য আমার নাই। তাই আমার এই হাতে টাইনা গোল বিক্রি করতে হয়, এইভাবেই আমার কষ্ট করতে হয়। কিন্তু যদি আমার কেনার মতন সামর্থ্য থাকতো আমি কিনতাম। ভালো গোল।